নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আইসক্রিম খেতে পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুবই কম আছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের সকলের পছন্দের, আমাদের সকলের ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনতে নারকেল আইসক্রিমের রেসিপি। আমরা সকলেই কিন্তু মনে হয় ছোটবেলায় এই আইসক্রিমটা একবার না একবার খেয়েছি। কিভাবে বানিয়ে নেওয়া যায় সহজে নারকেল আইসক্রিম দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। নারকেল আইসক্রিম বা কোকোনাট আইসক্রিম বানাবার জন্য একটা মিডিয়াম সাইজের নারকেলের অর্ধেকটা তুলে নিয়েছি আর অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি, আর নারকেলের যে জলটা আছে সেটাও রেখেছি। এই যে নারকেলের টুকরোগুলো রয়েছে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেছনে যে কালো ভাবটা থাকে সেটাও নেই, আর নারকেল কোড়াটা রেখেছি। নারকেলের জলটা আমাদের কিছুটা লাগবে আইসক্রিম তৈরি করার কাজে। একটা ব্লেন্ডিং জার নিয়ে নিচ্ছি। এবার নারকেলের এই বড় বড় টুকরোগুলোকে কেটে ছোট ছোট করে নেব, যাতে মিক্সিতে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হয়। নারকেলের মালা থেকে এইভাবে রিং করে তুলে নেওয়ার সময় দেখবেন পেছনে ব্রাউন পোর্শনটা কিন্তু উঠে আসে, সেটা কিন্তু চেষ্টা করবেন পরিষ্কার করে ফেলে দেওয়ার। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ, আর 1/4 কাপ পরিমাণে নারকেলের যে ভেতরের জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে দুধের বদলে শুধুমাত্র নারকেলের জল দিয়েও কিন্তু নারকেলটাকে ভালো করে মিক্সিতে বেটে নিতে পারেন। এবার মিশ্রণটা তৈরি করবার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে মিল্ক পাউডার, যে কোনো মিল্ক পাউডারই আপনারা ব্যবহার করতে পারেন। 1/2 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। এবার নর্মাল টেম্পারেচারে থাকা দুধ, গুঁড়ো চিনি আর মিল্ক পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধ আমি আগে থেকে জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে তৈরি করে নিয়েছিলাম। তিনটে উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার নারকেল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা মুখে দিয়ে একবার দেখে নেবেন মিষ্টিটা। এক একটা নারকেল কিন্তু এক এক রকম মিষ্টি। চিনির পরিমাণটা অবশ্যই নিজেরা একটু বুঝে ব্যবহার করবেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা নারকেল কোড়াই আমি দিয়ে দেব। প্রথমে ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপর বাকিটাও এর মধ্যে দিয়ে দেব। আইসক্রিম খাওয়ার সময় যদি নারকেল মুখে পড়ে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আইসক্রিমের মিশ্রণ আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। গ্যাস জ্বালাবার কোনোই প্রয়োজন নেই, দুধ গরম করারও কোনো ঝামেলা নেই। তৈরি হয়ে গেল নারকেল আইসক্রিমের মিশ্রণ। এবার আইসক্রিমগুলো জমানোর জন্য আমি এরকম পপসিকল মোল্ড নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম পপসিকল মোল্ড না থাকে, আপনারা বাড়িতে ছোট ছোট কোনো কাঁচের গ্লাস থাকলে তার মধ্যেও কিন্তু আইসক্রিম জমাতে পারেন। আবার এরকম যদি সিলিকনের কোনো মোল্ড থাকে সেটার মধ্যেও আপনারা আইসক্রিম জমাতে পারেন। এই মোল্ডগুলো অনলাইন থেকেও আপনারা পারচেস করতে পারেন বা যে কোনো সুপার মার্কেটেও কিন্তু এই মোল্ডগুলো পাওয়া যায়। এবার এই মিশ্রণগুলো আমি মোল্ডের মধ্যে ঢেলে দেব। আর যদি মনে হয় আপনারা এক্ষুনি আইসক্রিম বানিয়ে খাবেন, সেক্ষেত্রে আপনারা স্টিলের গ্লাসের মধ্যেও জমাতে পারেন। আবার যদি বাড়িতে কাগজের চা খাওয়ার যে কাপগুলো পাওয়া যায় সেগুলো থাকে, তার মধ্যেও আইসক্রিম জমাতে পারেন। যে কোনো কিছুর মধ্যে আইসক্রিম জমানো কিন্তু কোনোই ব্যাপার নয়। প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। আর সম্পূর্ণটা ভর্তি করছি না, কিছুটা পোর্শন খালি রাখছি। সম্পূর্ণটা কখনোই ভর্তি করবেন না, চেষ্টা করবেন ওপরে একটু খালি রাখার। সিলিকন মোল্ডগুলোর মধ্যেও আমি ভরে নিচ্ছি। এরকম সিলিকনের মোল্ডের মধ্যেও আপনারা আইসক্রিম জমাতে পারেন। বিভিন্ন শেপের মোল্ড কিনতে পাওয়া যায়।
মোল্ডগুলোর মধ্যে আইসক্রিমের মিশ্রণ ঢেলে নেওয়ার পর এবার আমি মোল্ডগুলোকে কভার করে দিচ্ছি। সিলিকন মোল্ডগুলোকে আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করছি না, ওর যে কাঠিগুলো আছে সেগুলো দিয়েই আমি ঢেকে দিলাম। এবার ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা রেখে দেব। আর পপসিকল মোল্ডটা যেটা আমরা নিয়েছি তার মধ্যে আমি এইরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিলাম যাতে কোনো আইস ক্রিস্টাল না জমা হয়। আর চারিদিক থেকে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে কাঠিটা যখন আমরা ভেতরে ঢোকাবো আমাদের কোনো অসুবিধা না হয়। দেখবেন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দেওয়ার পর বোঝা যায় না যে কিভাবে কোথায় আমরা কাঠিটাকে গাঁথবো। এইভাবে আঙুল দিয়ে যদি একটা মার্ক করে দেন তাহলে আর সেটা বুঝতে অসুবিধা হয় না। একদম মাঝখানে আমি একটা করে দাগ দিয়ে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। তারপরে এখান দিয়ে আমি আইসক্রিমের যে স্টিকগুলো আছে সেগুলোকে গেঁথে নেব। এবারে কাঠের আইসক্রিমের স্টিকগুলো এর মধ্যে আমি গেঁথে নিচ্ছি। যদি কাঠের আইসক্রিমের স্টিক বাড়িতে নাই থেকে থাকে বা আপনারা মার্কেটে না পেয়ে থাকেন তাহলে আমাদের প্রত্যেকের বাড়িতে স্টিলের চামচ আছে, সেই চামচের লম্বা দিকটাও আপনারা এইভাবে গেঁথে দিতে পারেন। আর এই আইসক্রিম সেট হওয়ার জন্য আমি 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা ওভারনাইটও রাখতে পারেন বা তার থেকে বেশি সময়ও রাখতে পারেন। ওভারনাইট আইসক্রিম ডিপ ফ্রিজে রাখার পর আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমগুলোকে বের করে নিলাম। এবার চেক করে নেব আমাদের আইসক্রিম কেমন সেট হয়েছে। প্রথমেই অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিলাম। দেখুন আইসক্রিম কিন্তু একদম পারফেক্ট ভাবে জমে গেছে। আইসক্রিমগুলোকে আনমোল্ড করবার জন্য একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল নিয়ে আইসক্রিমের এই মোল্ডটাকে জলের মধ্যে একটু বসিয়ে রাখছি মিনিট খানেক সময় ধরে। তারপরে আমি আইসক্রিমগুলোকে আনমোল্ড করে নেব। দেখুন আইসক্রিমগুলো কত সুন্দর সেট হয়ে গেছে। তৈরি হয়ে গেছে সহজ পদ্ধতিতে আমাদের সকলের পছন্দের ছোটবেলার নারকেল আইসক্রিম। আমার আজকের এই সহজ পদ্ধতির নারকেল আইসক্রিমের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইরকম ভাবে বানিয়ে নিন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।